ওই ফাঁসি 3-4 জনের কার্যকরের পরে উনি ওই রুমে যেয়ে 4 জনকে গরু যেভাবে জবাই করে কুরবানির পশু ওইভাবে 4 জন শুয়ে ধরলো মেজর বজলুল হুদাকে। আর এই আপনার জালেম আর খুনি হাসিনা, পশু হাসিনা, এই হায়না হাসিনা নিজ হাতে ওই মেজর বজলুল হুদাকে জবাই করলেন। চিন্তা করে দেখুন, একজন মানুষ কোনোদিন একজন মানুষকে জবাই করতে পারে না। একটা পশু বা হায়না না হলে এটা হয় না। হাসিনা হায়নার চেয়ে ভয়ঙ্কর, হাসিনা জানোয়ারের চেয়ে আপনার ভয়ঙ্কর, মলহুম আদল জানোয়ারের চেয়ে আরো বেশি আপনার পথপতন তার হয়েছিল। এখন ফাঁসির আসামিদেরকে হাতের এবং পায়ের রগ কেটে দেওয়া হয়, পোস্টমর্টেম হলে তাদের ফেরে দেওয়া হয়। আর বজলুল হুদার হাতে পায়ের রগ কাটা ছিল না, গলা কাটা ছিল, আর জালের রশি দিয়ে শিলানো ছিল। তার ভাই সিনিয়র অ্যাডভোকেট এখন বলেছেন, স্পষ্ট আমাদের কাছে ভিডিও আছে, আমার ভাইকে ফাঁসিতে হত্যা করা হয় নাই, হাসিনা নিজ হাতে জবাই করেছে। আজকে এই জবাইকারী হাসিনা বাংলাদেশ থেকে পালাবার সময় আপনার গণভবন থেকে বের হলেন, সারা বাংলাদেশে 1 বিঘা জায়গা পাও রাখার জন্য পায় নাই। নিজের সোনা গয়না আর আপনার ডায়মন্ড আর সকল কিছু ব্রিফকেসে করে নিয়ে গেলেন পুরান এয়ারপোর্টে। আপনার বক্তব্য দিতে চেয়েছিলেন জাতির উদ্দেশ্যে, সেনাবাহিনীরা দেখাইলো গুগলের মধ্যে 45 মিনিটের মধ্যে আন্দোলনকারীরা আমাদের গণভবনে চলে আসবে, আপনার জীবন রক্ষা করতে পারবো না, অতএব বক্তব্য দেওয়ার সুযোগ নাই। গেলেন সেখানে, আগে ব্রিফকেস উঠালেন। ভাই, মানুষ আগে জানের মায়া করে, কিন্তু এই জানোয়ার শেষ পর্যন্ত তার মালের মায়া করেছে। পৃথিবীর দেশ থেকে পাওয়া আমাদের দেশের জন্য রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর যে উপহার, এটা আমাদের সম্পদ, জনগণের সম্পদ। তিনি সেই সকল আপনার ডায়মন্ড আর গহেনা এই ব্রিফকেসগুলি এয়ারপোর্টে নিয়ে আপনার হেলিকপ্টারের মধ্যে রেখে গেছেন বঙ্গভবনে, যে পদত্যাগ করে অন্য কাজ সম্পাদন করে আবার হেলিকপ্টারে চলে গেছেন ইন্ডিয়ায়। ইন্ডিয়া যাওয়ার পরে এই 17 বছরে যাদের সাথে দেহের মিলন হয়েছে, আত্মার মিলন হয়েছে, যাদের সাথে নিজের প্রটোকল ভেঙে একদম পৈশাচিকভাবে আপনার অশ্লীলভাবে যাদের সাথে মুসাফা মুআনাকা করেছেন, এই ফ্রান্স, এই জার্মানি এবং ব্রিটেন, আমেরিকা, কেউ তাকে নিতে রাজি না। এটা কেমন হলো? কুকুরের জীবন হলো। আপনারা দেখবেন রাস্তায় নেড়ে কুকুর যখন দৌড়াদৌড়ি করে, ভাদ্র মাস আসলে মেদি কুকুরের পিছনে সকল পুরুষ কুকুরগুলি ছুটে। কিন্তু যখন প্রেগনেন্ট হয়, কুকুর যখন আপনার গর্ভস্থ আপনার বাচ্চা ধারণ করে, প্রসবের সময় হলে রাতের বেলায় চিল্লায়, বড় বড় আওয়াজ দেয়, ওই সময় আর কোনো কুকুরকে পাশে পায় না। ভাদ্র মাসে কুকুর মেয়ে কুকুরের পিছনে পুরুষ কুকুর পায়, প্রসবের সময় পাওয়া যায় না, বিপদের সময় কেউ নাই। ঠিক একইভাবে এই কুকুরের মতো জিন্দিগি তার। এখান থেকে যখন সুসময় ছিল, রাষ্ট্রপ্রধানরা পাশে আসতো, আজকে তার দুঃসময়ে পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান তাকে আপনার নিতে রাজি না। ইন্ডিয়া কত বড় আপনার জালেম, তারা আমাদের আধিপত্যবাদী ভারত আমাদের দেশে চেপে আসতে চায়। আজকে ইন্ডিয়াও তাকে ভিসা দেয় না, অতিথি হিসেবে থাকো, ভিন্ন কোনো দেশে চলে যাও, আমার এখানে রাখবো না। কারণ ইন্টারপোলের মাধ্যমে হেফাজতের গণহত্যাকারী, আমাদের ছাত্র ভাইদেরকে হত্যাকারী, আপনার আমাদের সেনাবাহিনী হত্যাকারী এই হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে তাকে 100 বার ফাঁসির রায় কার্যকর করা হবে। 500 বছর যদি হায়াত পায়, তার সাজা কেটে শেষ হবে না, সে জানে। এই জন্য ইন্ডিয়া এই রিস্ক নিতে চায় না, যে না, এই মাল আমরা রাখবো না, পচা মাল আমাদের দরকার নাই। এই হলো ব্যাপার। আমরা যেটা বলতে চাই, তার যদি বলতে হয়, এই 16 বছরের অপরাধ বলে শেষ করা যাবে না। ফিরিস্ট বড় দীর্ঘ। বহু ভাই তাদের ভাইকে হারিয়েছেন, বহু সন্তান তার বাবাকে হারিয়েছেন, বহু স্ত্রী তার স্বামীকে হারিয়েছেন। জীবনে কোনোদিন সন্তান তার বাবার কবরের পাশে দাঁড়াতে পারবে না, কারণ তিনি জানে না তার বাবার কবর কোথায়। বাংলাদেশের এমপি এবং প্রভাবশালী নেতা ইলিয়াস আলী সাহেব, ওনাকে সোনারগাঁও হোটেল থেকে বের হয়েছে রাতের বেলা ডিনার করে, এই লোককে উঠায় নেওয়া হলো। আজকে পর্যন্ত তার কবর কোথায় আছে জানে না, তার সন্তানরা তার বাবার কবর জিয়ারত করতে পারবে না। একটু ভেবে দেখবেন যে এই ভাইটিকে নিয়ে যাওয়া হয়েছে, তার পরিবারের উপর কি গেছে। আমাদের হেফাজতের গণহত্যায় কারা শহীদ হলো, আমরা এই আপনার 14-11 বছরে বলতে পারি নাই। কেন বলতে পারি নাই? যে এই ফ্যামিলির একটি ভাই শহীদ হলেন, যদি এটা স্বীকার করা হয়, ফ্যামিলির বাবা মা ভাই বোন এই সমস্ত ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে তাদের পুরো পরিবারকে আপনার জেলে পুরে তাদের জীবনকে বিপন্ন করে দেওয়া হচ্ছিল, যার কারণে আমাদের শহীদ ভাইদের লিস্ট প্রকাশ করতে পারি নাই। খুশির কথা হলো, কালকে উত্তরায় আমাদের বৈঠক হয়েছে। হেফাজতের তরফ থেকে মৌলানা ফজলুল করিম গাজী সাহেবকে, উপদেষ্টা আদিলুর রহমান, যিনি আপনার ওই যে শীর্ষক কাগজের সম্পাদক, যিনি অধিকারের সম্পাদক, 2 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। হেফাজতের লিস্ট গ্রামে